বউ, তুমি এইসব নিয়ে কোনো চিন্তা করো না, দেখবা সময় মতো সবকিছু ঠিক হয়ে গেছে। আমি বুঝতে পারতেছি তোর মনটা অনেক খারাপ। ব্যবসা বাণিজ্যের যে অবস্থা, টাকা পয়সা শুধু লোকসান আর লোকসান, লাভ তো হইতেছে না। কটা দিন যাক, একটু ব্যবসা বাণিজ্য করি, টাকা পয়সা আমার হাতে আসুক। আমি তোমারে কথা দিতেছি, আমি তোমারে তোমার বাবার বাড়িতে নিয়ে যাব। তুমি সত্যি আমার বাপের বাড়ি নিয়ে যাবো তো? এই যে আমি তোমার হাত ধরে কথা দিলাম, তোমারে কইছি না সময় মতন তোমার বাবার বাড়িতে নিয়ে যাবো। আমার কথা কি বিশ্বাস হয় না? আব্বা সেদিন বাড়িতে এলো, আব্বার লগে যে কাহিনী রয়ে গেছে, এরপর থেকে না আব্বার কথা অনেক মনে পড়তেছে। মনটা চাইতেছে বাড়িতে গিয়ে একটু আব্বারে দেখাই, ভাইজানরে দেখাই। তুমি আমার কথা দাও যে তুমি আমার সত্যি সত্যি নিয়ে যাবা। আমি তো তোমার হাত ধরে তোমারে কথা দিছি, তোমারে কইছি না সময় মতন তোমার বাবার বাড়িতে নিয়ে যাবো। কান্না করতেছো কেন? এই কান্না করতেছো কেন? এটা হাসো। আমি গঞ্জে যাইতেছি। আচ্ছা সাবধানে যাইও। ঠিক আছে। হ্যাঁ রামজাদি, হ্যাঁ মা চুলগুলা ছাড়েন, আমার লাগতেছে মা। লাগার জন্যই তো ধরছি চুল, আদর করার জন্য ধরছি তোরে। হ্যাঁ মা ছাড়েন। এই ছোট লোক, তোর সাহস দেখা তো আমি অবাক হয়ে যাইতেছি। তুই তো দেখি সিরিয়ালের ওই বৌমাগো মতো স্বামীর কানে শ্বশুর শাশুড়ের সম্পর্কে বিভিন্ন রকম কথা লাগাইয়া সংসার ভাঙতে চাস। সেই সুযোগ তুই পাবি না। তার আগেই আমি আমার পোলারে আলাদা জায়গায় বিয়া দিয়া তোরে তালাক দাম। কি কইতেছেন আব্বা এগুলা? আমি কিসের লাগে আপনার পোলার কাছে কান পড়া দিতে যাবো? আমি এগুলো শিক্ষা পাই নাই যে আপনার পোলার কাছে আমি কান পড়া দিতে যাবো। এই ফকিন্নিজি, আমার পোলার কানে লাগাস নাই কথা, লাগাস নাই কথা। ফকিন্নির বাচ্চা, ছোট লোকের ঝিয়ে। আম্মা, আপনি যা কর আমারে কন, আমার বাপ মা তুইলার একটা কথাও কইবেন না। ওই বাপ মা লইয়া কথা কইলে কি করবি? তুই আমার বোন মারবি? মার দেই, মার। না আব্বা, আমার পরিবার, আমার বাপ মা আমার এগুলো শিক্ষা দেয় নাই যে গুরুজনরে থাপ্পড় মারতে হয় কিংবা মারতে হয়। এই শিক্ষা আমি ছোটবেলা থেকেই পাই নাই। ইস, বিদ্যাসাগরের বংশধর। আর একদিন যদি শুনি আমার পোলার কানে আমগুর বিরুদ্ধে কথা লাগাইছস, তাহলে তোর একদিন কে আমার একদিন, কথাটা মনে রাখিস। হ্যাঁ, মা মারা মায়াটার জন্য মনটা কাঁদতেছে। ওরে যদি একবার দেখতে পারতাম। একটা ফোন করি। হ, হ্যালো বাবা, কেমন আছো? আমি ভালো আছি। মা, তুই কেমন আছিস? মা, ভালো আছি। তো হঠাৎ কি মনে করে ফোন দিলা? মারে তোরে দেখতে মন চায়, তাই আর কি আমি তোর একটু ফোন দিলাম। তুই কেমন আছিস, কি করতেছিস, এটা জানার জন্য। বাজান কেডা ফোন দিছে? রিয়া ফোন দিছে। আব্বা, তোমার পাশে কে কথা কইতাছে? ভাইজান? ও তোর ভাই। আমার একটু দাও না, আমি একটু কথা কই। শোন রিয়া, তোর ভাই তোর লগে কথা কইব। আচ্ছা আচ্ছা। হ বোন, তুই কেমন আছস? তুই ভালো আছস? আমি ভালো আছি ভাইজান। তো তুমি কেমন আছো? আর ভাবি কেমন আছে? হ হ, আমি ভালো আছি, তোর ভাবিও খুব ভালো আছে। আচ্ছা তুই তোর ভাবির লগে কথা কবি? না না না, এখন কথা কব না, আমার না এখন হাতে কাজ আছে। আমি তাহলে ফোনটা রাখি, হ্যাঁ? আচ্ছা। কাইতে দিলু? হ, কইলো ওর নাকি কাম আছে। আর একটু কথা কইতে চাইছিলাম। আচ্ছা থাক। আচ্ছা বাজান, আমি একটু গঞ্জে যাইতেছি, তোমার কিছু লাগবো? না রে বাজান, আমার কিছুই লাগবো না, তুই কিন্তু তাড়াতাড়ি চলে আসিস। আচ্ছা বাজান। আচ্ছা।